সম্মানিত দর্শকবিন্দু, আপনাদের সামনে আমি কয়েকটি কথা তুলে ধরতে চাই। এই হাওরের মাঝখানে এই রাস্তা, ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে মানুষের হুন্ডা দিয়ে রিক্সের উপরে যাতায়াত করে। এই আপনাদেরকে দেখাতে চাই, আমি এই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর দেখেন এই এলাকার মানুষ এই হুন্ডা দিয়ে এই পানির ভিতর দিয়ে, তারা কি কোন সাহসে, এত সাহস তাদের যে চলাফেরা করা প্রচুর। আমি যেখানে যাচ্ছি দেখেন আমার এখানে অনেক আমার এক ভাই দেখেন এই হুন্ডা দিয়ে যাচ্ছে। দেখেন এই হুন্ডার বিলের মাঝখানে চতুর্দিকে পানি আর পানি, সেই পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আর এক ভাই দেখেন, আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনারা কীভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন একটু বলতে পারেন? এভাবে কষ্ট করে আমরা যাই, পানি যাওয়া যায়। আপনারা তো বলছেন যে রাস্তা শুকায় গেছে, রাস্তা কিভাবে শুকাইলো আমি যেটা বুঝতে পারি না। আমাদের নৌকা থেকে আর 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা সময় বেশি লাগে। তাই বলে কি আপনারা এত রিক্সায় গাড়ি চালাবেন? কষ্ট করে যাই, অভ্যাস হয়ে গেছে আমাদের। অভ্যাস হয়ে গেছে না? আচ্ছা, আমি এই রাস্তা দিয়ে তো আমার খাওয়া সম্ভব না, এটা বলার মতো। দেখেন আমার এই ছোটো ছেলে, সেও এই রাস্তা দিয়ে হাঁটতেছে খুব রিক্সের উপরে। তাই আমি গাড়ি থেকে নেমে আমি হেঁটে যাচ্ছি। চতুর্দিকে কিন্তু পানি আর পানি, আর কিছু দেখা যাচ্ছে না। আমি সে বিলে হাওরের মাঝখান দিয়া আমি যাচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর কি দেখবেন, আর এই যে পুঁটি মাছ দেখেন কীভাবে লাফালাফি করতেছে। দেখেন সে হাওরের মাঝখানে, এই যে এখন সে কীভাবে সে যাচ্ছে এটা বলার মতো না। তুমি এই সাইডে দেয় না, সাইডে পানি, ওই দিকটা দাও, ওই যে মাঝখানে। রিজন, তুমি হাতে এভাবে রাখো তো, হাতে রাখো, আমার দিকে তাকাও। এই যে দেখেন সে বোঝা যায় যে একটা সাগর কইলেই চলে, সেইটাকে সাগর বলেই চলে, এমন অবস্থা দেখেন। আর এই পুঁটি মাছ দেখেন, বৃষ্টি হচ্ছে, খুব ভারী বৃষ্টি হয়েছে, এই পুঁটি মাছ খুব লাফালাফি করছে। আর আমি এই হুন্ডার থেকে আমি নেমে পড়ছি, কারণ হুন্ডারে রিক্স নিয়ে আমি চাচ্ছি না। আমি আপনাদেরকে কি বলবো বলার মতো। আমি এই যে দেখেন আরও আরেক ভাই আসছে একটা হুন্ডা নিয়ে, আমি সেই ভাইকে বলবো যে ভাই আপনারা কীভাবে সেই দেখেন রিক্সের উপরে। ভাই একটু থামেন ভাই, হ্যাঁ ভাই দেখেন এই যে কঠিন অবস্থা। এই যে দেখেন একটা উঠো আসতেছে, এই পানির ভিতর দিয়ে পাকা রাস্তা, সেই পাকা রাস্তা দিয়ে তারা যাচ্ছে। খুব কঠিন আকার, যে কঠিন বিষয় একটা এইভাবে গাড়ি নিয়ে যাওয়া। আর বলতে ও পারবো না। আমার পিছনে একটা গাড়ি আছে, এই যে দেখেন এই অত্র তারা কিন্তু এইভাবে রিক্সের উপরে তারা যাতায়াত করতেছে। একটা কঠিন রিক্স, সেই রিক্সের উপরে যাতায়াত করতেছে। আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন না।